ইরান ইসরায়েল যুদ্ধের আজ সপ্তম দিন। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। গত ২৪ ঘন্টায় হামলার তীব্রতা বেড়েছে কয়েক গুণ। ইসরায়েলি বিমান হামলায় ইরানে লাশের সংখ্যা এখন ছাড়িয়েছে ১,০০০। আজকের বিশেষ সংবাদে থাকছে যুদ্ধের সর্বশেষ আপডেট। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত শনিবার থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২৩০ জন। রাজধানী তেহরান থেকে শুরু করে ইস্পাহান প্রতিটি গুরুত্বপূর্ণ শহরেই এখন কান্নার রোল। অন্যদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর সম্মুখ যুদ্ধে অন্তত ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ দাবি করেছে তারা ইরানের প্রায় ৮০% প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এই যুদ্ধের সবচেয়ে বড় মোড় ঘুরেছে গত শনিবার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশটিতে এক ধরনের নেতৃত্বের শূন্যতা দেখা দিয়েছে। শোনা যাচ্ছে তার ছেলে মোজতবা খামেনি পরবর্তী দায়িত্ব নিতে পারেন, তবে তা নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। এদিকে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি তেহরানকে কোণঠাসা করে ফেলেছে। যুদ্ধের প্রভাব এখন কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই। ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ কার্যত থমকে গেছে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কুয়েত ও কাতারের আকাশসীমা ব্যবহার নিয়ে চলছে উত্তেজনা। এমনকি কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসও তাদের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা